السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে
আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু দিনই কথাবার্তা, দিনই আলোচনা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিন থেকে শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং লাভ ও ক্ষতি সম্পর্কে। আলোচনা শুরু করার পর ভূমিকা শেষ করে কোরআনুল কারীম থেকে 2-4টি আয়াত আপনাদেরকে শুনিয়েছিলাম। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এ সপ্তাহে উক্ত আলোচ্য বিষয়ে সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকা আলোচনা করতে গিয়ে কোরআনুল কারীমের সূরা হুজুরাত থেকে একটি আয়াত পড়েছিলাম, যে আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, সমস্ত ঈমানদাররা পরস্পর ভাই ভাই। আর মুমিনরা যেহেতু পরস্পর ভাই ভাই, ভাই ভাইয়ের মধ্যকার সম্পর্ক তো আন্তরিকতাপূর্ণ থাকবে, হৃদ্যতাপূর্ণ থাকবে, সৌহার্দ্যপূর্ণ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এরপরও সবচাইতে বেশি ঘনিষ্ঠ কারা? সবচাইতে বেশি ঘনিষ্ঠ হলো ঈমানদার আত্মীয় স্বজন। ঈমানদার আত্মীয় স্বজনগণ পরস্পর একে অন্যের বেশি ঘনিষ্ঠ। কুরআনুল কারীমের সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ, ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, আল্লাহ পাকের বিধানে জন্মসূত্রের আত্মীয় স্বজন একে অন্যের বেশি ঘনিষ্ঠ। তো ঈমানদার আত্মীয় স্বজন তাদের পারস্পরিক আন্তরিকতা, ঘনিষ্ঠতা কিভাবে অটুট থাকবে? শুধু তাই না, বরং দিনে দিনে কিভাবে সেই পারস্পরিক ঘনিষ্ঠতা আরো মজবুত হবে, আরো সুদৃঢ় হবে, সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ফর্মুলা বাতলে দিয়েছেন। সেই ফর্মুলা যদি আমরা আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করি, সেই ফর্মুলাকে যদি আমরা অবলম্বন করি, তাহলে আমাদের জিন্দেগিতেও আমরা এর সুফল ভোগ করতে পারব। অর্থাৎ আমাদের আত্মীয়দের মধ্যেও পারস্পরিক সম্পর্ক দিনে দিনে মজবুত হবে, দিনে দিনে আরো সুদৃঢ় হবে, মহব্বত আগে যা ছিল তার চাইতে দিনে দিনে আরো বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা নাহলের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, নিশ্চয় আল্লাহ রাব্বুল ইজ্জত ইনসাফ, দয়া এবং আত্মীয় স্বজনদেরকে দান করতে আদেশ করেছেন। অপরদিকে অশ্লীলতা, মন্দ কাজ এবং
জুলুম করতে নিষেধ করেছেন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে উপদেশ দেন, তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো, এজন্যই তিনি তোমাদেরকে উপদেশ দিয়ে থাকেন। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা যদি তোমাদের পারস্পরিক আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন যদি বজায় রাখতে চাও, দিনে দিনে যাতে আরো মজবুত হয়, সেজন্য যদি তোমরা কোনো চেষ্টা, কোনো পরিশ্রম অবলম্বন করতে চাও, তাহলে আমি তোমাদেরকে এই ফর্মুলা বাতলে দিলাম যে তোমরা আত্মীয় স্বজনদেরকে দান করবে, আত্মীয় স্বজনদেরকে সময় সময় হাদিয়া দিবে, উপহার দিবে। যখন তোমরা একে অপরকে হাদিয়া দিবে, উপঢৌকন দিবে, উপহার দিবে, একে অপরকে দান করবে, তখন তোমাদের পারস্পরিক মহাব্বত দিনে দিনে আরো বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। তো আত্মীয়তার সম্পর্ক যদি বজায় রাখতে হয়, তাহলে এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আত্মীয় স্বজনদেরকে দান খয়রাত করতে হবে, হাদিয়া দিতে হবে, উপঢৌকন দিতে হবে, উপহার দিতে হবে। এমনি ভাবে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন স্পষ্ট ভাষায়, তাহাদাউ তাহাব্বু, তোমরা একে অপরকে হাদিয়া দাও, এর উসিলায়, এর বরকতে তোমাদের পরস্পরের মধ্যে মহাব্বত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। তো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যদি বজায় রাখতে চাই, তাহলে আমাদের জন্য ফর্মুলা হলো আত্মীয় স্বজনদেরকে দান করা। যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ পাকের ভাষায় তারা সত্যিকার অর্থে জ্ঞানী, তারা প্রকৃত অর্থে জ্ঞানী। আল্লাহ পাক কুরআন কারীমের সূরা রা'দের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যকার সম্পর্ক যারা অটুট রাখেন, বজায় রাখেন, তাদের প্রশংসা করে বলেন, والذين يصلون ما أمر الله به أن يوصل والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, প্রকৃত জ্ঞানী তো তারাই যারা আল্লাহ রাব্বুল ইজ্জত যে সম্পর্ক বজায় রাখতে বলেছেন, যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছেন, সেই সম্পর্ককে যারা বজায় রাখে এবং যারা আপন প্রতিপালককে ভয় করে এবং মন্দ ও কঠিন হিসাবের আশঙ্কা করে, তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন তার মেহমানকে ইকরাম করে, ইজ্জত করে। ومن كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه, এমনি ভাবে যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এই হাদিসের মাধ্যমে আমরা কি জানতে পারলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার গুরুত্ব বোঝাতে চেয়েছেন, যে নাকি সত্যিকার অর্থে আল্লাহ পাককে ভয় করে এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। অর্থাৎ ঈমানদারির সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সম্পর্ক। কেউ যদি নিজেকে ঈমানদার বলে দাবি করে
তাহলে সে কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারে না। এটা ইমানদারের শান না, এটা ইমানদারের শান হতে পারে না যে একজন ব্যক্তি সে নিজেকে ইমানদার বলে দাবি করে, অপরদিকে সে তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এটা কখনো হতে পারে না। হাদিসের শেষ অংশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমান, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে সে যেন কথা বললে ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। তো ইমানদারের শান, এই হাদিসের মধ্যে তিনটি শানের কথা বলা হলো। এক নাম্বার ইমানদারের শান হলো ইমানদার তার মেহমানের ইজ্জত করবে, সম্মান করবে। ইমানদারের দ্বিতীয় শান, ইমানদার তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। ইমানদারের তৃতীয় শান হলো ইমানদার কখনো আজে বাজে কথায় লিপ্ত হবে না। ইমানদার কথা বললে ভালো কথা বলবে, আর যদি ভালো কথা ভিতরে না থাকে তাহলে চুপ থাকবে। এই তিনটা শান আমরা বজায় রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার আরেকটি বর্ণনা বুখারী শরীফের মধ্যে এসেছে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من سره أن يبسط له في رزقه وأن ينسأ له في أثره فليصل رحمه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার হায়াত বৃদ্ধি পাক এবং তার রিজিক বৃদ্ধি পাক, হায়াতের মধ্যেও বরকত হোক, তার রিজিকের মধ্যেও প্রশস্ততা আসুক, যে ব্যক্তি এটা পছন্দ করে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমাদের মধ্যে এমন কে আছে যে এটা চায় না যে তার হায়াত বৃদ্ধি পাক? এমন কেউ আছে? আমরা সবাই চাই যে আমরা যেন পৃথিবীতে আরো 10টা দিন একটু বেশি বাঁচি। যদি কাউকে বলা হয় যে চলো এখন তোমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে, এমন খুব কম মানুষই পাওয়া যাবে, হয়তোবা কোটিতে একজন পাওয়া যায় কিনা সন্দেহ আছে, যে তাকে যেই নাকি বলা হবে যে চলো দুনিয়া থেকে এখন তোমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, দুনিয়া থেকে চলার জন্য রেডি হও, আর সে সঙ্গে সঙ্গে বলে উঠবে যে হ্যাঁ ঠিক আছে, লব্বাইক, প্রস্তুত আছি। এমন সচরাচর কেউই বলবে না। সবাই চায় যে দুনিয়াতে আরো কয়েকটা দিন বেশি বাঁচুক। ঠিক এমনি ভাবে এমন কেউ নেই যে তার রিজিকের মধ্যে প্রশস্ততা আসুক, এটা সে চায় না। যে যত ভালোই আছে তারপরও তার মনের থিওরি, তার মনের কামনা বাসনা এরকম থাকে যে হায় যদি আরেকটু ভালো থাকতে পারতাম, যদি আরেকটু আরাম আয়েশে থাকতে পারতাম, আল্লাহ পাক ভালোই খাওয়াইতেছেন, ভালোই চালাইতেছেন, যদি খাওয়া দাওয়াটা আরেকটু ভালো হতো, যদি দুনিয়ার ভোগ বিলাসটা আরেকটু ভালো হতো, যদি দুনিয়ার আরাম আয়েশটা আরেকটু ভালো হতো। এরকম কামনা বাসনা আমাদের প্রত্যেকের মধ্যে কম আর বেশি আছে না নাই? আমরা সবাই চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ফর্মুলা বাতলে দিয়েছেন যে নাকি এটা চায় যে তার হায়াত বৃদ্ধি পাক এবং তার রিজিকের মধ্যে প্রশস্ততা আসুক, সে যেন এই একটা ফর্মুলা অবলম্বন করে, আর সেটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সুবহানাল্লাহ। এই এক আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে বান্দার জিন্দেগীর হায়াতের মধ্যেও
বরকত হবে এবং রিজিকের মধ্যেও প্রশস্ততা আসবে ইনশাআল্লাহ। তো এই ফর্মুলা ইনশাআল্লাহ আমরা অবলম্বন করব তো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার লাভ সম্পর্কিত আরেকটি বর্ণনা আপনাদেরকে শোনাই। ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে লোক সকল, তোমরা সালামের প্রচার প্রসার করো। এক নাম্বার কাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে সম্বোধন করে চারটি আমলের কথা বলেছেন। কয়টি আমল? চারটি আমল। এক নাম্বার আমল হলো আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটাও। দুই নাম্বার আমল ওয়া আত'ইমুত তাআম, দুই নাম্বার আমল হলো তোমরা মানুষকে খানা খাওয়াও, সাধ্য মোতাবেক বেশি থেকে বেশি খানা খাওয়ানোর চেষ্টা করো। তিন নাম্বার আমল ওয়াসিলুল আরহাম, এবং তিন নাম্বার আমল হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। চার নাম্বার আমল হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ আদায় করো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই চারটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে এর বদৌলতে তোমরা যে ফায়দাটা হাসিল করবে সেটা হলো তাদখুলুল জান্নাতা বিসালাম। এই চারটি আমলের বদৌলতে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম নিরাপদে জান্নাতে প্রবেশ করার অন্যতম একটা আমল হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয় এবং গুরুত্বপূর্ণ একটা আমল, যে আমলের উসিলায় আল্লাহ পাক আমাকে আপনাকে নিরাপদে জান্নাতে প্রবেশ করিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সহ আরো যে তিনটা আমল রয়েছে, মোট চারটা আমল, এই পুরো চারটা আমলের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। তো এতক্ষণ আমরা কোরআন ও হাদিসের আলোকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার লাভ সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা আলোচনা শুনবো আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখার ক্ষতি কি। একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে ক্ষতি। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারলে আল্লাহ পাকের ভাষায় জ্ঞানী হওয়া যাবে, সত্যিকার অর্থে বুদ্ধিমান হওয়া যাবে। আল্লাহ পাকের পক্ষ থেকে জ্ঞানীর সার্টিফিকেট লাভ করা যাবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে নিরাপদে জান্নাতে যাওয়া যাবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বদৌলতে হায়াতের মধ্যে বরকত হবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিকের মধ্যেও বরকত হবে। সুবহানাল্লাহ। তো আত্মীয়তার সম্পর্ক এটা বজায় রাখা এতটাই গুরুত্বপূর্ণ আমল যে এর বদৌলতে দুনিয়াতেও ফায়দা আছে, আখিরাতেও ফায়দা আছে। পক্ষান্তরে আত্মীয়তার সম্পর্ক যদি বজায় না রাখি তাহলে এর অনেক ক্ষতি রয়েছে, দুনিয়াতেও ক্ষতি রয়েছে, আখিরাতেও ক্ষতি রয়েছে। তো আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখলে যে ক্ষতি, প্রধান ক্ষতি হলো যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে না, আল্লাহ পাকের ভাষায়
সে হচ্ছে ফাসিক, পাপিষ্ঠ। এ সম্পর্কিত কোরআনুল কারীমের আয়াত গত সপ্তাহে আপনাদেরকে শুনিয়েছিলাম, কাজে এই সপ্তাহে এই আয়াতটি আর শোনাবো না। এমনি ভাবে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখবে, আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি লানত করেন, অভিসম্পাত করেন। সকলেই বলেন নাউযুবিল্লাহ। এ সম্পর্কিত আয়াত গত সপ্তাহে আপনাদেরকে শুনিয়েছিলাম। শুধুমাত্র এ সপ্তাহে একটি আয়াত শুনিয়ে এরপর আমরা হাদিসের আলোকে আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখার ক্ষতি সম্পর্কে জানার চেষ্টা করব। সূরা রা'দের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লা'নাহ ওয়া লাহুম সুউদ দার। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, যারা আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে কৃত অঙ্গীকার মজবুত করার পরও ভঙ্গ করে এবং আল্লাহ রাব্বুল ইজ্জত যে সম্পর্ক বজায় রাখার আদেশ করেছেন সেই সম্পর্ককে যারা ছিন্ন করে এবং যারা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, এরাই ওই সমস্ত লোক যাদের জন্য রয়েছে লানত এবং যাদের জন্য রয়েছে নিকৃষ্ট নিবাস। বুঝে আসছে? আল্লাহ পাক আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার আদেশ করেছেন। এই সম্পর্ককে যারা ছিন্ন করবে তাদের জন্য কি রয়েছে? আল্লাহ পাকের পক্ষ থেকে লানত এবং তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নিকৃষ্ট নিবাসের ব্যবস্থা রয়েছে। সকলেই বলি নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখার ক্ষতি সম্পর্কে ইরশাদ ফরমান, قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يدخل الجنة قاطع رحم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এই যে একটা ক্ষতি বললাম, এর চাইতে বড় আর কোনো ক্ষতি আছে? সারা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান খয়রাত করলাম, কোনো আমলের কমতি নাই, কিন্তু এক আত্মীয়তার সম্পর্ক দুনিয়াতে ঠিকমতো বজায় রাখি নাই, বরং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে চলেছি, আত্মীয়দের মনে কষ্ট রেখে সবসময় জীবনযাপন করেছি। এই এক আমলের কারণে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন, আমার আপনার জান্নাতের রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে এর চাইতে বড় আফসোসের বিষয় আর কি হতে পারে? আল আদাবুল মুফরাদ লিল বুখারী এক কিতাব, এই কিতাবের মধ্যে একটি বর্ণনা এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নার রাহমাতা লা তানজিলু আলা কওমিন ফীহিম কাতিউ রাহিমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত এমন সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হয় না যাদের মাঝে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বিদ্যমান থাকে। বলেন না নাউযুবিল্লাহ। দেখেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আল্লাহ পাকের কাছে এতটাই ঘৃণিত কাজ, এতটাই জঘন্য কাজ যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দ্বারা ব্যক্তি শুধুমাত্র নিজে ক্ষতিগ্রস্ত হয় না, বরং তার আশপাশের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। হাদিসের তরজমার প্রতি একটু লক্ষ্য করেন,
আল্লাহ পাকের রহমত এমন সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হয় না যেই সম্প্রদায়ের মাঝে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বিদ্যমান থাকে। অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে নিজে তো আল্লাহ পাকের রহমত থেকে দূরে আছে, সে তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত আছেই, বরং সে যেই সমাজের মধ্যে বসবাস করতেছে তার কারণে ওই সমাজের বাকি মানুষগুলো আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হইতেছে। বলেন না নাউযুবিল্লাহ। তো এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যদি কারো জানাশোনা থাকে, সমাজের সবাই তার হাতে পায়ে ধরে হলেও ওই ব্যক্তিকে ঠিকঠাক করার চেষ্টা করা উচিত। সর্বশেষ একটি বর্ণনা শুনিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। মুসনাদে আহমদের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أعمال بني آدم تعرض على الله تعالى عشية كل خميس ليلة الجمعة فلا تقبل عمل قاطع رحم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, নিশ্চয়ই বনি আদমের সমস্ত আমল প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যায় জুমার রজনীতে আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট পেশ করা হয়, আর তখন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমল কবুল করা হয় না। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। সারা সপ্তাহে ঈমানদাররা যে যত নেক আমল করছে সমস্ত নেক আমল আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়, কিন্তু ওই সময় আল্লাহ পাক তো কবুল করবেন যে যত নেক আমল করছে। তো ওই সময় যে ব্যক্তি নাকি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে তার নেক আমলগুলো আল্লাহ পাক কবুল করেন না। কিসের কারণে? একমাত্র আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে। তো কোরআন ও হাদিসের আলোকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার লাভ আর আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখার ক্ষতি সম্পর্কে আপনাদের সম্মুখে দু চারটি কথা তুলে ধরার চেষ্টা করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।